ছয়টার দিকে ভোর 6:45টার দিকে ঘটনা যে তিনতলা ভবনের এটা নিচতলায় একই পরিবারে 5 জন বসবাস করত। সেখানে যে রুমে বসবাস করত সেই রুমে গ্যাস সিলিন্ডার দিয়ে তারা রান্নাবান্না করত। রাত্রে তারা রান্নাবান্না করে যখন ঘুমিয়েছিল, ভোরে যখন চুলাটা ধরাতে গেছে সঙ্গে সঙ্গে তখন কিন্তু বিস্ফোরণ হয়ে 5 জন দগ্ধ হয়েছে। আসলে ছোট্ট রুম, তাদের যে চুলা আছে এখানে হয়তো রাইজার তারা কি বন্ধ করে নাই বা এটা কি লুজ ছিল, যে কোনোভাবেই গ্যাস সিলিন্ডার হতে গ্যাস নির্গত হয়ে রুমের ভিতরে একটা গ্যাসের চেম্বার সৃষ্টি হয়। যখনই এটা চুলা ধরাতে গেছে সঙ্গে সঙ্গে এটা বিস্ফোরণ ঘটছে এবং পাশাপাশি 5 জন দগ্ধ হয়েছে। আমরা বারবার মানুষকে এই অ্যাওয়ারনেসটাই দিচ্ছি যে যে রুমে বসবাস করবে সেই রুমে যাতে রান্নার চুলা না থাকে, রান্নার চুলাটা যাতে আলাদা রুমে থাকে এবং যেখানে চুলাটা থাকবে সেখানে অবশ্যই সামনে একটা জানালা থাকতে হবে এবং সেই জানালাটা সার্বক্ষণিক খোলা রাখতে হবে, অথবা সেই রুমে ভেন্টিলেশন থাকতে হবে। যদি বাতাস সহজে সবসময় যাতায়াত করতে পারে, প্রবেশ করতে পারে, সেখানে গ্যাস নির্গত হলেও এই ধরনের বিস্ফোরণ ঘটবে না এবং মানুষ দগ্ধ হবে না। কিন্তু বারবার একই ঘটনা ঘটছে, এটা আমরা চেষ্টা করছি, আমরা সব জায়গায় এই মানুষকে নিয়ে আমাদের যে ট্রেনিং আছে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি যাতে এই ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। দিলে